এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য শিক্ষা পরিচালক ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد এই মহাবিশ্বের প্রতিপালক স্রষ্টা মালিক একমাত্র আল্লাহ, তারই আনুগত্য সকলেরই কর্তব্য। আল্লাহ পাক মানুষকে সুযোগ দেন যেন স্বেচ্ছায় তার আনুগত্য করে, বাধ্য করেন না। কারণ এই আনুগত্যের উপর আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা রেখেছেন, কিয়ামতের মাঠে পুরস্কার দেবেন নিজের কর্মের উপর। তাই আল্লাহ তাআলা বাধ্য করছেন না। আল্লাহ যদি ইচ্ছা করতেন সবাইকে বাধ্য করতে পারতেন। কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। অতএব আল্লাহ তাআলা বাধ্য করছেন না। বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম পালন করছেন। তো এই বিচিত্র পৃথিবীতে সকল ধর্ম তাদের ইচ্ছা অনুযায়ী চলার জন্য যে পরিবেশ ভোগ করেছে তা একমাত্র ইসলামের ছায়ায়। ইসলাম যখন বিজয়ী ছিল, ইসলামের আদলে যখন মুসলমানরা শাসন করছিল, তারাই শিক্ষা দিয়েছিল অন্য ধর্মের উপর আঘাত না করার জন্য। সত্য মিথ্যার পার্থক্য করেছে, জবরদস্তি করে নাই এবং আঘাত দেয়নি। আঘাত দিতে নিষেধ করা হয়েছে, অথচ সর্বশক্তি ছিল ইসলামের। কিন্তু আজ দেখা যাচ্ছে যে সেই ইসলামের উপর ছোট ছোট ধর্মাবলম্বী বা গোষ্ঠী ওরা আঘাত হানছে। কিন্তু এই কথা মনে করা ভুল হবে যে মুসলমান দুর্বল, এই জন্য তার উপর যা ইচ্ছা তাই করা যাবে। মুসলমান নিশ্চয়ই তার উপর আঘাত প্রতিহত করতে সবসময় সক্ষম, কিন্তু ধৈর্যের পরিচয় দেয়, আইনের শ্রদ্ধা জানায়। এই জন্য আমি বলবো আমাদের দেশের যারা দায়িত্বশীল তারা যেন শান্তি রক্ষার উদ্দেশ্যে এই যে দুষ্কৃতিকারী তাকে আইনের আশ্রয় নিয়ে সঠিক শাস্তি দিয়ে এই সীমা লঙ্ঘন যেন বন্ধ করে। না হয় বিশৃঙ্খলার জন্য তারাই দায়ী থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তার দিনের পথে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমাদের নেতৃবৃন্দকে সঠিক পথে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। তারা যেন এক্ষেত্রে আর অবহেলা না করে। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহায্য করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।